আজকে মুসলমান কাকে বলে সেটাও জানি না, অথচ আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমরা ভাবতেছি আমরা পরিপূর্ণ মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না রে মুসলমান। মুসলমান ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাহার চলা, যাহার ফেরা, যাহার খাওয়া, যাহার উঠা বসা সব হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায়। কথা বলেন ঠিক না বেঠিক? চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান, ও সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কুরআনে সমাধান, ও সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, ও সমাধান সমাধান। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طغيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمره ويفعلون ما يؤمرون يا ربي صل وسلم دائما أبدا على حبيبك كخير خلق كلهم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله حمد بحد مر خدای پاکرا حمد بحد مر خدای پاکرا آکے ایماداد مشتخا کرا آکے در
दम दे मिदऊ रूहेरा ता सजाए कर दे कौमी आदिरा बासुलैमा दाद मुल्क सरवरी खिदमते ऊ खाते मशदवपुरी यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ मुसलमान ईमानदार अल्लाहर गोलाम আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন সমস্ত কুল কায়নাত মাখলুক সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পর কখনো বললেন না আমার আসমান আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পর কখনো বললেন না আমার জমিন আল্লাহ তাআলা অনেক মাখলুককে সৃষ্টি করলেন কখনো বললেন না আমার মাখলুক কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আশরাফুল মাখলুকাতকে বনি আদমকে সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার গোলাম আমার প্রিয় বান্দা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বনি আদমকে কত সুন্দর করে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা হে মুমিন বান্দারা কেন কেন আল্লাহ তাআলা এত মহব্বতের সাথে আমাদেরকে ডাকতেছেন আল্লাহ তাআলা বলেন আমি আসমানকে বললাম ও আসমান হয়ে যাও আসমান সঙ্গে সঙ্গে হয়ে গেছে জমিনকে আমি আল্লাহ তাআলা বলছি ও জমিন তুমি হয়ে যাও যে বলে যে জমিনও সৃষ্টি হয়ে গেছে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তাআলা কোন দ্বারা সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা বলেন নাই ও মানুষ তুমি হয়ে যাও বরং আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে 40 দিন পর্যন্ত একটা নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে রাখলেন মায়ের রেহেমের মধ্যে ঘুরায়া ফিরাইয়া একটা রক্তের দলায় পরিণত করলেন আবার 40 দিন পরে সেই রক্তের দলাটাকে গোশতে পরিণত করলেন আবার 40 দিন পরে সেই গোশতের মধ্যে হাড্ডি দিলেন সেই গোশতের মধ্যে কি করলেন হাত বানাইলেন পা বানাইলেন সেই গোশতের মধ্যে হাড় বানাইলেন আবার 40 দিন পরে আল্লাহ তাআলা নিজের হাত দ্বারা খলাকতু বিয়াদাইন নিজের হাত দ্বারা গঠন করে দিলেন বান্দাকে কেমনে বানালে বান্দাকে সুন্দর দেখা যাবে ও মুসলমান সারা পৃথিবীর মধ্যে হাজারো হাজারো লক্ষ কোটি মানুষ কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই আল্লাহ তাআলা কখনো কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিলেন না আল্লাহ তাআলা কখনো কোনো ডাক্তারের পরামর্শ নিলেন না কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা কলিজা ফিট করবেন কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা রক্ত কোন জায়গার মধ্যে আল্লাহ তাআলা রক্তকে সংযোগ দান করবেন কোন জায়গার মধ্যে ফেফড়া দিবেন আল্লাহ তাআলা কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ করলেন না কোনো ডাক্তারের সাথে পরামর্শ করলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমানকে বললাম আসমান হয়ে যাও হয়ে গেছে জমিনকে বললাম জমিন হয়ে যাও হয়ে গেছে কিন্তু মানুষকে আমি কিন্তু হয়ে যাও বলে সৃষ্টি করে নেই মানুষকে নিজের হাত দ্বারা সৃষ্টি করছি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই মানুষকে আল্লাহ তাআলা এত মহব্বত করে নিজের মহব্বত করে সৃষ্টি করলেন সেই মানুষ আজকে আল্লাহকে চিনতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ তাআলা এই জন্য সূরা আল ইমরানের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন হে ঈমানদার বান্দারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ওয়ালা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন
হে ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া আসিও না। আল্লাহ তাআলা কেন বললেন মুসলমান না হইয়া আসিও না? ও মুসলমান, ভালো করে শুনিয়া নেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি যদি মুসলমান না হইতে পারো, তোমার এমবিবিএস ডাক্তারগিরির কোনো খাওয়া নাই, তোমার মন্ত্রীগিরির কোনো খাওয়া নাই, তোমার এমপিগিরির কোনো খাওয়া নাই, তোমার মৌলানাগিরির কোনো খাওয়া নাই, তোমার মুফতিগিরির কোনো খাওয়া নাই। তুমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাও, পরিপূর্ণ মানুষ হইতে চাও, তাহলে পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, মুসলমান কাকে বলে সেটাও তো আমরা জানি না। আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায়। ও মুসলমান, না না, আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করাইছিলাম। একটা হিন্দুর ঘর থেকে তাকে নবুয়তি দায়িত্ব দিলাম, সে নবুয়তি দায়িত্ব পালন করলো। ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করলেন, তারপরে তাকে নবুয়তি দায়িত্ব দিলেন। ও মুসলমান, ফিরাউনের ঘরে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদের মর্তবা দান করা হইল। এর দ্বারা বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি একটা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করার পরেও নবুয়তি দায়িত্ব পালন করে, এর দ্বারা বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হওয়া যায় না, হিন্দুর ঘরে জন্ম নিয়েও মুসলমান হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আমরা আজকে মনে করি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, মুসলমান হয়ে গেছি। না না, আজকে মুসলমানের সন্তান সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারে না। আপনি আমি কেমন মুসলমান হইলাম? এমবিবিএস ডাক্তার বানাইছেন ছেলেকে, প্রফেসর বানাইছেন, মেম্বার বানাইছেন, এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন। যখন কোনো সবার মধ্যে, যখন কোনো প্যান্ডেলের মধ্যে, যখন কোনো আয়োজনের মধ্যে বক্তব্য দিতে যায়, সে সালামটাও শুদ্ধ করে দিতে পারে না, সে সালামটা বলতে পারে না। এই জন্য কবি বলেন, স্কুল মে পড়ো কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, স্কুল মে পড়ো কলেজ মে পড়ো কুছ নেহি নুকসান, ইসলাম কে তামাম হো তো জব করো ফরমান, ইসলাম কে তামাম হো তুজ জব করো ফরমান। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, তুমি স্কুলের মধ্যে পড়ো, কলেজের মধ্যে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, কোনো সমস্যা নাই। তুমি বড় এমবিবিএস ডাক্তার হও, তাও কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম তোমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। পরিপূর্ণ মুসলমান যদি হইতে চাও, তোমার কোরআনের শিক্ষা প্রয়োজন। তুমি এমবিবিএস ডাক্তার হইছো, তুমি সালামটা পর্যন্ত শুদ্ধ করে দিতে পারো না। তোমার এমবিবিএস ডাক্তারের কোনো দাম নাই, তোমার মন্ত্রীগিরির কোনো দাম নাই, যদি তোমার মধ্যে কোরআনের শিক্ষায় শিক্ষিত না থাকে। ও মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলি, তুমি সন্তানকে কোরআনের হাফেজ বানাও, আলেম বানাও, মৌলানা বানাও, মুফতি বানাও। ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দেয়, ওই মা বাবার কপাল কত ধন্য। যেই মা বাবার সন্তান মানুষের সামনে দিন প্রচার নিয়ে কথা বলে, ওই মা বাবার কপাল কত ধন্য। যেই মা বাবার সন্তান নিজের বাবা মার জানাজার ইমামতি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনি এমবিবিএস ডাক্তার বানাইছেন, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই। আপনি যখন মারা যাবেন, আপনার সামনে যায় তার দাঁড়ানোর মতন সে যে জানাজার করবে, জানাজার কিভাবে দিবে, সে জানাজার কোন তরিকায় দিবে, সেটাও সে জানে না। এতে বোঝা যায় তোমার এমবিবিএস ডাক্তারগিরির কোনো দাম নাই যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হও। এই জন্য বলি রে মুসলমান, সময় থাকতে সময়ের কদর করা দরকার। আজকে অনেক নিউজের মধ্যে, অনেক পেপারের মধ্যে শোনা যায়, অনেক জায়গায় খবর, অনেক জায়গায় থেকে খবর আসে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। তার একমাত্র কারণ মুসলমান
মুসলমান, আমরা ছেলে মেয়ে আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই। ও মুসলমান, ভালো করে শুনিয়া নেন। আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, দয়াময় আমি আল্লাহ তাআলা, দয়াময় আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনকে সৃষ্টি করলাম। কেন কোরআনকে সর্বপ্রথম সৃষ্টি করলেন? খলাকাল ইনসান, কোরআনকে সৃষ্টি করার পর মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ বলেন, কেন কোরআনকে আগে সৃষ্টি করলাম? মুসলমান কিভাবে হাঁটবে, মুসলমান কিভাবে নামাজ পড়বে, মুসলমান কিভাবে রোজা রাখবে, মুসলমান কিভাবে হজ করবে, মুসলমান কিভাবে যাকাত দিবে, মুসলমান কিভাবে খানা খাবে, সবগুলো কোরআনের মধ্যে বর্ণনা দেওয়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান দয়াময় আমি আল্লাহ তাআলা খলাকাল ইনসান আল্লামাল কুরআন, সর্বপ্রথম কোরআনকে নাজিল করলাম। খলাকাল ইনসান, তারপরে মানুষকে সৃষ্টি করলাম। এই জন্য মুসলমান, এখান থেকে বোঝা যায় সূরা আর রহমানে আল্লাহ তাআলা যেভাবে বর্ণনা দিলেন, এখান থেকে বোঝা যায় তুমি আমি যদি পরিপূর্ণ মুসলমান হইতে চাই, তাহলে সর্বপ্রথম আমার কোরআনের শিক্ষার প্রয়োজন, কোরআনের শিক্ষা দরকার। কোরআনের শিক্ষা যদি না থাকে, আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবো না। আজকে মুসলমান কাকে বলে সেটাও জানি না, অথচ আমাদের মুসলমানের ঘরে জন্ম হয়েছে, আমরা ভাবতেছি আমরা পরিপূর্ণ মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না রে মুসলমান। মুসলমান ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় যাহার চলা, যাহার ফেরা, যাহার খাওয়া, যাহার উঠা বসা সব হবে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানের সন্তান ওপেনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। মুসলমানের সন্তান কিভাবে খানা খাবে সেটাও জানে না। মুসলমানের সন্তান কিভাবে নামাজের মধ্যে আল্লাহকে ডাকবে সেটাও জানে না। মুসলমানের সন্তান কিভাবে আল্লাহকে শ্রদ্ধা করবে, আল্লাহর হুকুম পালন করবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সেটাও জানে না। তার একমাত্র কারণ হলো কোরআনের শিক্ষার অভাব। যার ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না, সে কোনোদিন পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না। এই জন্য আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা গজল গেয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আমি যদি ভালো সমাধান চাই, তাহলে কোরআনকে আঁকড়ায় ধরতে হবে, কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা পরিপূর্ণ সমাধান পাব, পরিপূর্ণ শান্তিতে থাকতে পারবো। যদি আজকে আমার ভিতরে কোরআন না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, পরিপূর্ণ শান্তিতে পরিপূর্ণভাবে চলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, আমি একটা ঘটনা বলি, আমার আলোচনাকে সংক্ষিপ্ত করে দেব। আল্লামা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে লেখেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
একজন কৃষক ছিল যার নাম ছিল আব্দুর রহমান। একজন কৃষক ছিল, গ্রাম্য মানুষ, দিন করে দিন খাইতো, দিন করে দিন খাইতো, কিন্তু গরিব মানুষ, দিন করে দিন খাইতো। সে কোনো কোরআন, তার কোনো কোরআনের শিক্ষা ছিল না, সে কোরআন কিভাবে পড়বে সেটাও সে জানতো না। একদিন হঠাৎ করে সেই ব্যক্তিটা মারা গেছেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যুগে জানায় দেন, ও ইমাম গাজ্জালী, অমুক গ্রামের মধ্যে অমুক আমার এক বান্দা মারা গেছে, সে জানাজার করার মতো, তার জানাজার করার মতন ওই রকম কোনো লোক নাই, তার জানা গোসল দেওয়ার মতন কোনো মানুষ নাই। ও ইমাম গাজ্জালী, তুমি ওই গ্রামের মধ্যে যাও, যাও, আমার বান্দাকে গোসল দাও, তারপরে জানাজার নামাজ পড়াও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটি হাঁটি পা পা করে ওই গ্রামের দিকে রওনা করলেন। গ্রামের দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে মানুষের সাথে সাক্ষাৎ হয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও ভাই, এই গ্রামে নাকি একজন মানুষ মারা গেছে, যার নাম নাকি আব্দুর রহমান, তার বাড়ি কোথায়? গ্রামের মানুষ জবাব দেয়, ও হুজুর, আপনি কোন জায়গার থেকে আসছেন তা তো আমরা জানি না, তবে অমুক জায়গার মধ্যে যায় দেখেন তার ছেলেরা রাস্তার পাশে নিয়া কান্দাকাটি করতেছে, জানাজার করার মতন কোনো লোক পাইতেছে না, গোসল দেওয়ার মতন কোনো লোক পাইতেছে না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি আগায় গেলেন, যায় দেখলেন তার ছেলেরা বৈশা বৈশা কান্না করতেছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই আব্দুর রহমান, কৃষক আব্দুর রহমানকে গোসলের ব্যবস্থা করলেন, গোসল করাইলেন, জানাজার সারলেন, তারপরে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পর জান্নাতি একটা সুঘ্রাণ আসতেছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি আফসোস করতেছেন কবরে থাকা অবস্থায়, হায় আজকে যদি এই লাশটা আমার হইতো, হায় আজকে যদি এই মৃত্যুটা আমার হইতো, কে এই সৌভাগ্যবান ব্যক্তি যার কবর থেকে মিশক আম্বরের ঘেরান বাইর হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি তখন তিনি জানাজার কাজ শেষ করে মাটি দেওয়ার পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে তার ছেলেদেরকে জিজ্ঞাসা করতেছেন, তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন, এই কৃষক আব্দুর রহমান কি এমন আমল করত যার কারণে তার কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়? কৃষক আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলে, ও হুজুর, তিনি ছিল একজন গরিব মানুষ, দিন করে দিন খাইতো, তিনি কোরআনও পড়তে পারতো না, তিনি সেরকম কোনো আমলও করতো না, কিন্তু সারাদিন যখন কাজ করে বাড়ির মধ্যে ফিরতো, তিনি আসার পরে এই হুজুর দেখেন একটা তক্তার মধ্যে কোরআন রাখা আছে, এই কোরআনটাকে নিয়ে তিনি প্রত্যেকটা পৃষ্ঠা মেলাইতেন আর বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি একটা করে পৃষ্ঠা মেলাইতেন আর বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, আরেকটা পৃষ্ঠা মেলাইতেন, তখন বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে তিনি প্রত্যেক দিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন এইভাবে কোরআন মেলাইতেন আর বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। তার এই আমল ছাড়া আমার জানা মতো তার আর কোনো ভালো আমল নাই। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি ওই কোরআন শরীফটা হাতে নিয়া তিনি দেখতেছেন কৃষক আব্দুর রহমান যে কোরআনকে হাতে ধইরা পৃষ্ঠা ধইরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পৃষ্ঠাগুলো মেলাইছেন, এখনো যেন আব্দুর রহমানের হাতের ছাপ লাইগা আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জন্যই আমি কবর থেকে তার মিশক আম্বরের ঘ্রাণ পেয়েছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
এই ঘটনা দ্বারা বোঝা যায় যারা কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, যারা কোরআনকে ধরবে, যারা কোরআনকে পড়বে, যারা কোরআনকে মহব্বত করবে, তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যারা এই কোরআনকে ধরবে, যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনের উপর আমল করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ তাআলা তাদের হেফাজতের দায়িত্ব নিব। তাদের বেঁচে থাকলেও তাদের জান্নাত, মরে গেলেও তাদের জান্নাত। বেঁচে থাকলেও লাভ, মরে গেলেও লাভ, এহকালেও লাভ, পরকালেও লাভ। এই জন্য মুসলমান আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরব। আজকে তেলিনিয়ার পার মহিউস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার কত ছাত্র কত সুন্দর করে কোরআন পড়ে, কত মধুর কণ্ঠে তিলাওয়াত করে, কিন্তু আফসোসের বিষয় আপনার ছেলে স্কুলের মধ্যে যাইয়া হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এইরকম কবিতা শিখে। এটা আবার কেমন শিক্ষা রে মুসলমান? মুসলমানের শিক্ষা তো কোরআন হওয়া দরকার। মুসলমান তো কোরআনের উপর চর্চা থাকা